আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তাহলে চল আলোচনা শুরু করি। প্রথমে দেখো, 1 নম্বর বলা আছে কি, নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এখানে কথায় লেখা আছে 20,070, ওগুলো আমরা অঙ্কে লিখবো। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে অনেক কিছু ব্যাখ্যা সহকার দেওয়া আছে, তোমার কিছু লাগবে না, শুধু আমি যেগুলো বলি ওটুকু লাগবে। দেখো 20,070, তোমার খালি এটুকু লাগবে, এই উত্তর 20,070, তারপর কমা দিয়া এটা লাগবে। তারপর কি লাগছে 38,008, এটা উত্তরটা নিচে দেওয়া আছে। এই যে কি এটা মানে কি 38 না 30,008, তোমরা এখানে লাগবা কি 30,008, এটুকু লাগবে। তারপরে বলা আছে কি এই যে 55,400, এটা উত্তর নিচে দেওয়া আছে। দেখো এই 55,400, এর উত্তর শেষ খ নম্বরে। হ্যাঁ, ক নম্বর উত্তর হয়ে গেছে। আমরা খ নম্বর শিখবো। খ নম্বর কি দেখো 4,05,000, এই উত্তরেই 4,05,000। তারপর দেখো 7,02,075, এটা উত্তরের নিচে দেওয়া আছে 7,02,075, এগুলো লিখে দিলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে। তারপরে ঘ নাম্বারটা আমরা এখান থেকে শিখবো। দেখো বলা আছে 76,09,070, এটা উত্তরেই 76,09,070। তারপরে 30,09,004, এই দেখো 30,09,004, এরকম লাগবে। তারপরে ঘ নম্বর কী বলেছে 5,03,02,007, উত্তরটি 5,03,02,007। কু নাম্বার কী বলছে 98,07,05,009, এটা উত্তরটি হচ্ছে এতটুকু 98,07,05,009। ঠিক আছে। ছ নম্বর কী বলছে 102,05,708, উত্তরটাই দেখো 102,05,708। ঠিক আছে। এবার আমরা এই দেখো 6 নম্বর শিখবো। কী বলছে দেখো 955,07,90,000, এই যে 955,07,90,000। জ নম্বর বলছে 3,500,85,921, এটা উত্তর দেই এই 3,500,85,921। জ নম্বর কী বলছে 50,301,538,000, উত্তর সেটা 50,301,538,000। ঠিক আছে। দেখো 2 নম্বর কী বলছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এবার অঙ্কের দেওয়া আছে, তোমরা কথায় লিখবা। দেখো এইটা, এই যে উত্তরটি দেওয়া আছে 45,789। ঠিক আছে। তারপরে এটার উত্তর দেওয়া আছে এই 41,007। ঠিক আছে। তারপর দেখো 2-এর কয়ের শেষ অংশের উত্তর এটা, এই যে 8,91,071। এবার দেখো 2-এর খ প্রথম অংশের উত্তর, এই যে 2,78,000। তারপরে এই দ্বিতীয় অংশের উত্তর দেখো, এই দ্বিতীয় অংশ, এর উত্তর হচ্ছে এই 7,90,678। এই শেষ অংশের উত্তর দেখো, এই যে 8,90,075। ঠিক আছে। এবার দেখো 2-এর ঘ এই প্রথম অংশের উত্তর এটা 44,785। দ্বিতীয় অংশ হচ্ছে এটা, এই যে 68,70,509। ঠিক আছে। দেখো এই যে 2-এর গয়ের শেষ অংশ হচ্ছে এটা, উত্তর হচ্ছে 71,05,070। এটা অঙ্কে আছে, কথায় এরকম লাগবে 71,05,070। তারপর 2-এর গহ, এই যে প্রথম অংশের উত্তর দেওয়া আছে নিচে দেখো 5,08,70,003। তারপরে এই পরের অংশ দাও কি আছে 9,43,09,799। ঠিক আছে। তারপরে শেষ অংশ কী বলা আছে দেখো 8,39,07,65। ঠিক আছে। এই ছিল আমার 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা 3 নম্বর নিয়ে কথা বলবো। দেখো 3 নম্বর বলা আছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্তরমান নির্ণয় করো। আমরা জানি, দেখো এখানে বলা আছে, আমরা জানি প্রথম 9টি চিহ্ন, এই যে 1 থেকে 9 পর্যন্ত, এগুলো কি সার্থক অঙ্ক। ঠিক আছে। এটা আমার বোঝার জন্য লেখছি, এটা অঙ্কের জন্য পরীক্ষা হলে করা লাগবে না। বলছে ক নম্বরে
সাত অঙ্ক লিখতে বলছে, মানে স্থানীয় মান লিখতে বলছে। লিখবা প্রথমে লিখবা 2-এর 7 অঙ্ক 2-এর স্থানীয় মান সমান সমান লিখে 2 লিখবা, এই ব্র্যাকেটের ভিতরে লিখবা না। 7 অঙ্ক 2-এর স্থানীয় মান সমান সমান 2, ঠিক আছে। তারপরে 7 অঙ্ক 7-এর স্থানীয় মান সমান সমান 7 লিখে এই যে 2-এর জায়গাটা 0 বসে যাবে, তাহলে 7 অঙ্ক 7-এর স্থানীয় মান সমান সমান 70, এই জায়গায় অ্যান্সার লিখে দেবা, এই নিচে লাইনে লেখার প্রয়োজন হবে না। তারপর দেখো খ নাম্বারে 359 লিখবা, প্রথমে লাগছে কি 3 স্থানীয় লাগছে, 7 অঙ্ক 3-এর স্থানীয় মান সমান সমান 300 লিখবা, মানে এই 3 লিখবা আর এই যে 5 জনটা 0, 9 জনটা 0, 300, ঠিক আছে। তারপর 7 অঙ্ক 5-এর স্থানীয় মান 50, মানে এই 5 লিখবা, এই যে 5-এর পরে 9 আছে তার জন্য 0 লিখবা, ঠিক আছে। তারপরে 7 অঙ্ক 9-এর স্থানীয় মান সমান সমান 9, শেষত এই 9 আছে, 9 পরে কিছু নাই, তুমি ইচ্ছা করলে এই প্রথমে লিখতে পারো 9-এর স্থানীয় মান 9, তারপরে 5-এর স্থানীয় মান 50, 7 অঙ্ক 3-এর স্থানীয় মান 300, মানে আগে 9 তারপর 50 তারপর 300, এটা উল্টে লিখলেও লিখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো গ নাম্বার কী বলছে, গ নাম্বারটা আমার বাসা থেকে পড়বো, এই যে গ নাম্বার, এই যেটা দেখো 7 অঙ্ক 4-এর স্থানীয় মান 4 লিখে 3টা 0, এই যে এই 4 লাগছে তো, 2 জনের 0, 0 জনের 0, 3 জনের 0, এই 3 সংখ্যা 4-এর পরে যেন 3টা 0 লাগবা। তারপরে 7 অঙ্ক 2-এর স্থানীয় মান সমান সমান এই 2 লিখে 2টা 0, কারণ কি এই 2-এর পরে এই 2টা সংখ্যা আছে, 0 একটা 3 একটা, এই জন্য 2টা 0 বসবে। 7 অঙ্ক 3-এর স্থানীয় মান সমান সমান লিখে 3 লিখবা, ঠিক আছে, এই 3, কারণ কি এই 3-এর পরে কোনো সংখ্যা এই জায়গায়, এই 3-এর পরে কোনো সংখ্যা নাই, ঠিক আছে। তোমার ইচ্ছা করলে এটা উপর থেকে নিচে দিকে রাখতে পারো, প্রথমে 3 তারপরে 200 তারপর 400 লিখতে পারো, মানে এই লাইনটা আগে মানে নিচেটা আগে লাগবা, তারপর মাথাটা মাথা রাখবা, এই উপরের লাইনটা আগে নিচে নিয়ে আসবা, তাহলে হয়ে যাবে, আর নিচে এগুলো কিছু লেখার প্রয়োজন হবে না। গ নাম্বার কী বলছে দেখো, এই যে 7 অঙ্ক 7-এর স্থানীয় মান 7 লিখিয়া এই 7-এর পর সংখ্যা করা 4টা 0 বসাই দেব। তারপরে 7 অঙ্ক 8-এর স্থানীয় মান 8 লিখিয়া এই 2টা 0 বসাই দেব, কারণ আমাকে বলছে 7 অঙ্ক, 0 তো 7 অঙ্ক না, আমার 0 নিয়ে কোনো কাজ করবো না, আমরা কাজ করবো 7 অঙ্ক নিয়ে, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো, হ্যাঁ 0 7 অঙ্ক না, তাহলে 8-এর স্থানীয় মান মানে কি 8-এর পর 2 সংখ্যা আছে, 0 একটা 9 একটা, 2 0 বসাই দেব। তারপর 9-এর স্থানীয় মান 9, তৈরি করতে হবে। তারপরে আমরা এখন অনুমানের কথা বলবো, দেখো 7 অঙ্ক 1-এর স্থানীয় মান 1 লিখিয়া যে করা 1-এর পর সংখ্যা আছে, এই সংখ্যাটা 1, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সংখ্যা আছে 1-এর পর, এই জন্য 1-এর পরে 8টা 0 বসাই দেব। তারপরে এই যে 7 অঙ্ক 3-এর স্থানীয় মান সমান সমান 3 লিখিয়া এই যে 3-এর পর 0 আছে, এই 2টা 4টা 6টা 7টা 0 বসাই দেব। তারপর দেখো 4-এর স্থানীয় মান 4-এর পরে সংখ্যা আছে 4টা, 4 0 বসাই দেব। তারপরে 5-এর স্থানীয় মান, যে 5-এর পরে 3টা সংখ্যা 0 7 8, 3টা 0 বসাই দেব। 8-এর স্থানীয় মান 8, ঠিক আছে। 0 কিন্তু আমাদের অজ্ঞেয় অঙ্ক, আমরা 0 নিয়ে কাজ করবো না, আমরা কাজ করবো 7 অঙ্ক নিয়ে, 7 অঙ্ক কোনগুলো যেগুলো 1 থেকে 9 পর্যন্ত ভিতরে ওগুলো, ঠিক আছে। তারপরে এই যে এটি কিছু লেখার প্রয়োজন হবে, আমি যেরকম বললাম ওরকম লাগবে তোমরা। তারপরে 6 নম্বর, এটা স্থানীয় মান নির্ণয় করবো। দেখো 7 অঙ্ক 2-এর স্থানীয় মান সমান সমান 2 লিখা এই 2-এর পরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা জন্য একটা করে 0 বসাই দেবা। তারপরে এই যে 7 অঙ্ক 5-এর স্থানীয় মান 5 লিখা 5-এর পর যেগুলো সংখ্যা আছে গুণা 0 বসাই দেবে। 7 অঙ্ক 9-এর স্থানীয় মান, এই যে 9-এর পরে 3টা সংখ্যা আছে 3টা 0 বসাই দেবে, দেখো 3টা 0 বসছে। 7 অঙ্ক 7-এর স্থানীয় মান, 7-এর পরে 2টা সংখ্যা আছে 2টা 0 বসাই দেবে। 7 অঙ্ক 9-এর স্থানীয় মান সমান সমান 9, এই ব্র্যাকেট এর কিচ্ছু লাগবে না, আমি যেভাবে বলছি এভাবে লাগবে, ঠিক আছে। তারপর দেখো 6 নাম্বারটা আমরা এখন আলোচনা করবো। এই যে উত্তরটা এই জায়গায় লাগছে, এই যে 7 অঙ্ক 5-এর স্থানীয় মান 5 লেখার পরে এই যেখানে এই 5-এর পরে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা জন্য একটা করে 0 বসবে। তারপরে 7 অঙ্ক 9-এর স্থানীয় মান 9 লেখার পরে 9-এর পরে যতগুলো 0 আছে সংখ্যা আছে তার জন্য একটা করে 0 বসবে। তারপরে 7 অঙ্ক 8-এর স্থানীয় মান 8 লেখা 8-এর পরে যেটা সংখ্যা ওটা 0 বসবে, ঠিক আছে। দেখো এই যে 8-এর পরে 2টা 0 2টা সংখ্যা 4টা 5 8টা 2টা 0 বসছে, আগে একটা মিস হয়ে গেছে, এই 7-এর স্থানীয় মান, ঠিক আছে। এই 7 অঙ্ক 7-এর স্থানীয় মানটা লিখে দিবা, এই যে 7 লিখবা
সাথে আবার 3টা শূন্য সংখ্যা আছে, 3 শূন্য বসিয়ে দেবা। তারপর 7 অঙ্ক 4 স্থানীয় মান, 4 এর পর একটা সংখ্যা আছে, একটা শূন্য বসবে। 40 5 স্থানীয় মান, 7 অঙ্ক 5 স্থানীয় মান সমান সমান 5। ঠিক আছে, এটা শেষ। এখন জ নাম্বার দেখো কী বলছে। 7 অঙ্ক 9 স্থানীয় মান, 9 লেখা, 9 পরে যে কটা সংখ্যা আছে প্রত্যেকটা জন্য একটা করে শূন্য বসাই দেবা। তারপর 7 অঙ্ক 5 স্থানীয় মান সমান সমান দিয়া 5 লাগবা। তারপর এই 5 পরে যে কটা শূন্য সংখ্যা আছে ওই কটা শূন্য বসাই দেবা। তারপরে এই যে 7টা রয়ে গেছে, 7 অঙ্ক 7 স্থানীয় মান 7 লাগবা। 7 পরে যে কটা সংখ্যা আছে প্রত্যেকটা জন্য একটা করে শূন্য বসাই দেবা। তারপরে 7 অঙ্ক 8 স্থানীয় মান, 8 পরে 3টা সংখ্যা আছে, 3টা শূন্য বসাই দেবো। ঠিক আছে, 7 অঙ্ক 4 স্থানীয় মান, 4 লেখা বা 4 পরে 2 শূন্য সংখ্যা আছে, 3 একটা 2 একটা 2 সংখ্যা মানে কি 2 শূন্য বসাই দেবা। তারপরে 7 অঙ্ক 3 স্থানীয় মান, এই যে 3 পরে একটা সংখ্যা 2 আছে শুধু, এই জন্য কি 30 হবে। 7 অঙ্ক 2 স্থানীয় মান সমান সমান 2। ঠিক আছে, তোমরা চাইলে এই মানটা উপর থেকে নিচ থেকে না লিখা নিচ থেকে উপর দিকে লিখলেও ভালো হবে। ঠিক আছে, মানে এই জায়গা থেকে শুরু করতে পারো, তাও হবে। ওদিক থেকে লিখলে তাও হবে। ঠিক আছে, এবার আমরা জ নাম্বারটা শিখবো। দেখো এই যে অঙ্কটা শিখবে এখন। 7 অঙ্ক 1 স্থানীয় মান সমান সমান 1 লেখার পরে একেবারে যতগুলো সংখ্যা আছে তার জন্য একটা করে শূন্য বসিয়ে দেবা। তারপরে 7 অঙ্ক 5 স্থানীয় মান, 5 লেখা, 5 পর যে কারো এনে সংখ্যা আছে এদিকে যে কারো সংখ্যা আছে একটা করে শূন্য বসিয়ে দেবা। 7 অঙ্ক 7 স্থানীয় মান, এই যে 7 পরে যে কারো সংখ্যা আছে একটা করে শূন্য বসিয়ে দেবা। তারপর 7 অঙ্ক 8 স্থানীয় মান, 8 পরে যে কারো সংখ্যা আছে একটা করে শূন্য বসিয়ে দেবা। তারপর 7 অঙ্ক 9 স্থানীয় মান, 9 পরে যে কারো সংখ্যা আছে একটা করে শূন্য বসিয়ে দেবা। তারপর 7 অঙ্ক 2 স্থানীয় মান, 2 লেখার পরে 2 পরে যে কারো সংখ্যা আছে তার জন্য একটা শূন্য বসবে। 7 অঙ্ক 3 স্থানীয় মান, 3 পরে 3টা সংখ্যা যেন 3টা শূন্য বসে। দেখো ঠিক আছে। 7 অঙ্ক 4 স্থানীয় মান 4, এই সবার সাথে 4 আছে তাহলে স্থানীয় মানও 4ই হবে। ঠিক আছে, এই ছিল আমার 3 নং প্রশ্নের সম্পূর্ণ সমাধান। এরই কিছু লেখা লাগবে না, তোমার এদিকে উত্তর হয়ে গেছে। এখন আমরা 4 নম্বরের কথা বলে খেয়াল করো কী বলছে। 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা লেখো। তা আমরা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আমরা জানি বৃহত্তম সংখ্যা প্রকাশ করে 9 দ্বারা, আর ক্ষুদ্র সংখ্যা প্রকাশ করে 1 দিয়ে, বাকিগুলো 0। ঠিক আছে, সংক্ষেপে লিখে দেবো। তোমরা লিখবা যে ওই অঙ্কটা এসে লিখবা 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান লিখে এই 9টা 9 লিখে দেবো। ঠিক আছে, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখবা, লেখার পর লাগবে কি এই 9টা 9 লেখা দেবা। আর কিছু লাগবে না, এটি বোঝানোর জন্য লাগছে, তোমার খালি রুগু লাগবা। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখার পরে সমান সমান দিয়ে লাগবা এই 9টা 9। ঠিক আছে, তারপরে এই যে 9 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কীভাবে লাগবা, তুমি লাগবা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান দিয়া একটা 1 লাগবা, বাকি 8টা শূন্য বসাই দিবা। এই তোমার কি 4 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেছে। দেখো তারপরে 5 নং কী বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা গঠন করো। ঠিক আছে, এই দেখো ক নম্বর অঙ্কটা বলা আছে, এর কিছু লাগবে না। এই যে মানে কি বৃহত্তম বলছে, একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যা দুইটা গঠন করতে বলছে। তাহলে আমরা লিখবো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাও লেখার প্রয়োজন হবে না। লাগবা কি নির্ণয় বৃহত্তম সংখ্যা, লেখার পরে প্রথমে বৃহত্তম মানে কি তুমি বড় লাগবা। প্রথমে 9, তারপরে 8, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, এই দেখো এই যে বৃহত্তম সংখ্যা লেখা হয়ে গেছে, এর কিচ্ছু লেখার প্রয়োজন হবে না। ঠিক আছে, নির্ণয় বৃহত্তম সংখ্যা লেখা তোমরা এই মানটা বড় থেকে ছোটোর দিকে বসাই দেবা। তারপরে বলছে ক্ষুদ্র সংখ্যা লিখবা নির্ণয় ক্ষুদ্র সংখ্যা। এখন আবার তোমরা ছোট আগে লিখবা 1, 2, 3, 4, 5, 8, 9। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে। ঠিক আছে, ক নাম্বার শেষ। এখন খ নাম্বার শিখবো। এই যে খ নাম্বার, এটি কিচ্ছু লিখবা না, খালি লিখবা নির্ণয় বৃহত্তম সংখ্যা। প্রথমে 9, 8, 7, 5, 4, 3 সবার সাথে 0 দিবা। ঠিক আছে, এই উত্তর হয়ে গেছে। তারপর আবার লিখবা এই যে নির্ণয় ক্ষুদ্র সংখ্যা লিখবা কীভাবে, খেয়াল করো। ছোট সংখ্যা হিসেবে প্রথমে আমার 0 বসে, কিন্তু 0 তো হচ্ছে অবজ্ঞাপক অঙ্ক, সার্থক অঙ্ক বসাতে দেবে। সবচেয়ে ছোটো সার্থক অঙ্ক হচ্ছে 3 অঙ্কটার ভিতরে, তাহলে আগে 3 বসবে, পরে 0 বসবে। ঠিক আছে, এই যে দেখো প্রথমে 3 বসে, পরে 0 বসছে। 11, 4, 5, 7, 8, 9 এই যে নির্ণয় ক্ষুদ্র সংখ্যা।
এবার দেখো, এবার 6 নম্বর প্রশ্ন সমাধান করব। 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। সমাধান, আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো 9। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে 7টি পরপর 9 বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ 7 আর 9। যেহেতু সংখ্যাটি প্রথমে 7 এবং শেষে 6 আছে, সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে কি, প্রথমে এই 9টা বাদ দিয়ে এই জায়গায় 7 বসাই দেবা, আর বাকি 9টা 5টা 9 বসাবা, শেষের 9টা বাদ দিয়ে এই জায়গায় 6 বসাই দিলে এই উত্তরটা হয়ে যাবে। আবার সর্বক্রমে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 নিয়ে পরপর 6টি শূন্য বসালে 7 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু সংখ্যাটি প্রথমে 7 এবং শেষে 6 আছে, সুতরাং 7 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা হবে প্রথমে 7, একের জায়গায় 7 বসবে, আর পর পাশে শূন্য বসবে, শেষের শূন্য জায়গায় এই 6 বসবে। ঠিক আছে, এই উত্তর হয়ে গেছে। বৃহত্তম সংখ্যা হয়েছে এটা, আর ক্ষুদ্র সংখ্যা হয়েছে এটা। এগুলো 6 নম্বর প্রশ্নের উত্তর হয়। আমরা 7 নম্বর শিখব। কী বলা আছে দেখো, এত অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় লেখো। দেখো, প্রথমে প্রথম সংখ্যা আছে কি, 73,455। হ্যাঁ, 7 নম্বর প্রশ্নে বলা আছে কি, 73,455 এর অঙ্কগুলোকে বিপরীত ক্রমে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। প্রথম সংখ্যা 73,455 দেওয়া আছে, বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে এই 55,437। সুতরাং কথায় প্রকাশিত হলে সংখ্যাটি হবে 55,437। ঠিক আছে, এই ছিল তোমাদের অনুশীলনী 1.1-এর সম্পূর্ণ সমাধান। তোমরা সবগুলো অঙ্ক ভালোভাবে নোট করে দেখো, প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথেডুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।